এখানে আমরা ডেফিনিশন ও মনোস্টেবল মাল্টিভাইব্রেটর অর্থাৎ মাল্টিভাইব্রেটরের সংজ্ঞাটা জানতে পারবো। মনোস্টেবল মাল্টিভাইব্রেটর এমন একটি মাল্টিভাইব্রেটর যেটার মাত্র একটা সিঙ্গল স্টেবল স্টেট আছে। মনো মানেই হচ্ছে এক, অর্থাৎ এর নাম থেকে বোঝা যাচ্ছে যে এটার একটা মাত্র স্টেবল স্টেট আছে এবং আরেকটা কোয়াসি স্টেবল স্টেট আছে। এই মনোস্টেবল মাল্টিভাইব্রেটরকে ওয়ান শট মাল্টিভাইব্রেটরও বলা হয়। এখন আমরা 5 টাইমার আইসি পিন কনফিগারেশনটা জানতে পারবো। 1 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, 2 নম্বর পিন হচ্ছে ট্রিগার, 3 নম্বর হচ্ছে আউটপুট, 4 নম্বর হচ্ছে রিসেট, 5 নম্বর হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ, 6 নম্বর হচ্ছে থ্রেশহোল্ড, 7 নম্বর হচ্ছে ডিসচার্জ এবং 8 নম্বর হচ্ছে ভিসিসি। এখন আমরা 5 টাইমার আইসি ব্লক ডায়াগ্রাম সম্বন্ধে জানবো। এই ব্লক ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে যে ভিসিসি অর্থাৎ পিন 8-এর সাথে 3টা 5K রেজিস্টার সিরিজে লাগানো আছে এবং এটার ভিতরে 2টা কম্পারেটর আছে, একটা এসআর ফ্লিপ ফ্লপ এবং একটি এনপিএন ট্রানজিস্টর আছে। প্রথম কম্পারেটরের যে নন ইনভার্টিং ইনপুট সেটা থ্রেশহোল্ড পিন 6-এর সাথে লাগানো এবং ইনভার্টিং পিন কন্ট্রোল পিন 5-এর সাথে লাগানো এবং আউটপুট লাগানো আছে এসআর ফ্লিপ ফ্লপের এস ইনপুটের সাথে। দ্বিতীয় কম্পারেটরের ইনভার্টিং ইনপুট ট্রিগার পিন 2-এর সাথে লাগানো এবং আউটপুট লাগানো আছে এসআর ফ্লিপ ফ্লপের আর ইনপুটের সাথে। এই ফ্লিপ ফ্লপের রিসেট পিন 4 নম্বর পিনের সাথে লাগানো এবং কিউ বার যে আউটপুট সেটা আউটপুট পিন 3-এর সাথে লাগানো এবং কিউ আউটপুট লাগানো আছে এনপিএন ট্রানজিস্টারের বেসের সাথে। এই এনপিএন ট্রানজিস্টারের কারেক্টার লাগানো আছে ডিসচার্জ পিন 7-এর সাথে। 4টা বিষয় জানা থাকলে 5 প্রাইমারি আইসিকে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, কম্পারেটর, এসআর অথবা আরএস ফ্লিপ ফ্লপ এবং আরসি টাইম কনস্ট্যান্ট। এখন আমরা দেখতে পারবো ভোল্টেজ ডিভাইডার রুল এবং কম্পারেটর সম্বন্ধে আমরা জানতে পারবো। ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে কিভাবে 1/3 ভিসিসি এবং 2/3 ভিসিসি পাওয়া যায় সেটা আমরা দেখব। R3 রেজিস্টার অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো, অর্থাৎ ভিসিসি ইন্টু R3 divided by R1 plus R2 plus R3 equal to VCC into 5K divided by 5K plus 5K plus 5K equal to 5 VCC divided by 15 equal to 1/3 VCC. সিমিলারলি আমরা যদি R2 এবং R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি তাহলে এই ইকুয়েশনটা পাবো, অর্থাৎ VCC into R2 plus R3 divided by R1 plus R2 plus R3 equal to VCC into 10K divided by 5K plus 5K plus 5K equal to 10 VCC divided by 15 equal to 2/3 VCC. এখন আমরা কম্পারেটর সম্বন্ধে জানবো। কম্পারেটর এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যেটার আউটপুট ডিপেন্ড করবে এটার যে ইনপুট আছে, অর্থাৎ নন ইনভার্টিং এবং ইনভার্টিং ইনপুটের ভোল্টেজ কম্পেয়ার করে আউটপুট হাই অথবা লো হবে। এখন আমরা এসআর অথবা আরএস ফ্লিপ ফ্লপ এবং এর ট্রুথ টেবিল সম্বন্ধে জানবো। এখানে একটি এসআর ফ্লিপ ফ্লপ দেখানো হয়েছে। এর দুটো ইনপুট, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আর এবং আউটপুট হচ্ছে কিউ এবং কিউ বার। এস হচ্ছে শর্ট ফর সেট এবং আর হচ্ছে শর্ট ফর রিসেট। এখন আমরা এই ট্রুথ টেবিল সম্বন্ধে জানবো। এর ট্রুথ টেবিল দেখেই বোঝা যাচ্ছে যে 5টা সিরিয়ালে 5টা স্টেট আছে। এখন আমরা 1 নম্বর সিরিয়ালে দেখি এস ইনপুট যদি 1 হয় এবং আর ইনপুট যদি 0 হয় তাহলে কিউ হবে 1 এবং কিউ বার হবে 0, অর্থাৎ কিউ তখন সেট হয়ে যাবে। 2 নম্বরে আমরা দেখি এস যদি 1 হয় এবং আর যদি 1 হয় তাহলে কিউ হবে 1 এবং কিউ বার হবে 0, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। এবং 3 নম্বরে আমরা দেখি এস যদি 0 হয় এবং আর যদি 1 হয় তাহলে কিউ হবে 0 এবং কিউ বার হবে 1, অর্থাৎ তখন কিউ বার তখন সেট হয়ে যাবে। 4 নম্বরে দেখি আমরা এস যদি 1 হয় এবং আর যদি 1 হয় তাহলে কিউ হবে 0 এবং কিউ বার হবে 1, অর্থাৎ আউটপুটে কোনো চেঞ্জ হবে না। 5 নম্বরের সিরিয়াল আমরা দেখি এস যদি 0 হয়, আর যদি 0 হয় এবং কিউ যদি 1 হয় এবং কিউ বার যদি 1 হয় তাহলে এটা একটা ইনভ্যালিড স্টেট। আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারি, যখনই ইনপুট দুইটা 1 হবে, যেমন 2 নম্বর এবং 4 নম্বরে দুইটা ইনপুটে 1, তখন কিন্তু আউটপুট চেঞ্জ হবে না। এবং এস এবং আর যখনই চেঞ্জ হবে, অর্থাৎ এস যদি 1 হয় অথবা 0 হয়, আর যদি 1 হয় অথবা 0 হয়, তখনই আউটপুট খালি চেঞ্জ হয়। আর দুইটাই যদি 0 হয় ইনপুট এবং দুইটাই আউটপুট যদি 1 হয় তাহলে এটা একটা ইনভ্যালিড স্টেট। এখানে আমরা 555 আইসি কীভাবে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর মোডে কাজ করে সেটা দেখব। বোঝার সুবিধার জন্য আমরা ধরে নেব যে এসআর ফ্লিপ ফ্লপ সেট মোডে আছে, অর্থাৎ এস ইনপুট হচ্ছে 1 এবং আর ইনপুট হচ্ছে 0। তাহলে ট্রুথ টেবিল অনুযায়ী আউটপুট কিউ হবে 1 এবং কিউ বার হবে 0। কিউ যখন 1 অত হাই হবে তখন এই এনপিএন ট্রানজিস্টারটা অন হয়ে যাবে
এই এনপিএন ট্রানজিস্টর অন হলে পিন নাম্বার 6-এ যে ক্যাপাসিটরটা আছে সেটা তখন ডিসচার্জ হয়ে যাবে। এখন যখন একটা ট্রিগার পালস অ্যাপ্লাই করা হবে পিন নাম্বার 2-তে, যেটার ভোল্টেজ 1/3 ভিসিসির চেয়ে কম, তখন কম্পারেটর 2টা তখন হাই হয়ে যাবে। কম্পারেটর 2টা হাই হলে তখন আর ইনপুট তখন 1 হয়ে যাবে এবং এস ইনপুট তখন 0 হয়ে যাবে। তাহলে এস আর ফ্লিপ ফ্লপের আউটপুট কিউ তখন 0 হয়ে যাবে এবং কিউ বার তখন হাই হবে। আউটপুট কিউ যখন 0 হবে অর্থাৎ 0 হয়ে যাবে অর্থাৎ লো হবে, তখন এই এনপিএন ট্রানজিস্টর অফ হয়ে যাবে। এনপিএন ট্রানজিস্টর অফ হলে এই যে ক্যাপাসিটরটা আছে সেটা তখন রেজিস্টার এবং ভিসিসির মাধ্যমে তখন চার্জ হতে থাকবে। তো এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ যখন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন 2/3 ভিসিসির চেয়ে বেশি হবে অর্থাৎ কন্ট্রোল পিন 5-এর যে ভোল্টেজ আছে সেটা চেয়ে বেশি হবে, তখন কম্পারেটর 1 তখন আবার হাই হয়ে যাবে। কম্পারেটর 1 হাই হলেই এস ইনপুট এসআর ফ্লিপর এস ইনপুট হাই 1 হবে এবং আর ইনপুট 0 হয়ে যাবে। তখন কিউ আউটপুট কিউ হয়ে যাবে 1 এবং কিউ বার হয়ে যাবে 0 এবং কিউ যখন 1 হবে অর্থাৎ হাই হবে, তখন এই এনপিএন ট্রানজিস্টরটা আবার অন হয়ে যাবে। অন হয়ে এই ক্যাপাসিটরটাকে আবার ডিসচার্জ করে দিবে। এখানে আমরা 555 আইসির মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের বিভিন্ন ওয়েভ ফর্ম দেখতে পাচ্ছি। এখানে একটা ট্রিগার পাস দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে যেটার ভোল্টেজ 1/3 ভিসিসির চেয়ে কম। যখনই ট্রিগার পাসটা অ্যাপ্লাই করা হবে তখন ক্যাপাসিটরটা তখন চার্জ হওয়া শুরু করবে। ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে যতক্ষণ না এটার ভোল্টেজ 2/3 ভিসিসি বেশি হবে। 2/3 ভিসিসির চেয়ে বেশি হলেই তখন এটা আবার ডিসচার্জ হয়ে যাবে। এই ক্যাপাসিটরটা যতক্ষণ চার্জ হতে থাকবে ততক্ষণ আউটপুট হাই থাকবে এবং যখনই এটা ডিসচার্জ হবে তখন আউটপুট লো হয়ে যাবে। এই যে হাইটের যে টাইমটা টি, এটাকে যদি আমরা টি দ্বারা ডিনোট করি তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন মানে দেখাতে পারি, টি ইজ ইকুয়াল টু 1.1 ইন্টু আরসি। এখানে বিভিন্ন রেজিস্টার এবং ক্যাপাসিটার মানের জন্য বিভিন্ন ডিলে দেখানো হচ্ছে একটা চার্টের মাধ্যমে। এখানে 555 আইসি মনোস্টেবল স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই ডায়াগ্রাম দেখে যে কেউ একটা সার্কিট কমপ্লিট করলে এটা ঠিকমতো কাজ করবে। এখানে 555 আইসি মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে। এটাকে ব্যবহার করা যায় ডিলে এবং টাইমিং সার্কিটে, এটাকে ইউজ হয় টেম্পোরারি মেমোরিজে, এটাকে আরেকটা পালস জেনারেটর ট্রিগার হিসেবে ব্যবহার করা যায় এবং এটাকে বিভিন্ন পুরনো এবং ওয়ার্ন আউট পালসকে রিজেনারেট করার জন্য ব্যবহার করা যায়।